আবার তিলক কাটছে। আর শিবলিঙ্গরে কয় সোলেমানি তরবারি। ওই সোলেমানি তরবারি যদি তোমার মুখের সামনে ধরি, আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। সত্যি আমি ওই ধরনের মানুষ না। হাইসা পড়ে আমার যে আইসা পড়ে আমি করুম কি? কি মাঝে মাঝে দুই এক ফোঁটা দেবো তো নাকি? শোনেন, আমি ডোজ খুব বড় আজকে দিতে পারবো না, ছোট ছোট ডোজ দিয়ে কাজ ছাড়িয়ে যাব। আরে ডোজের মতো ডোজ যদি এক ডোজ হয়, 2 ডোজ আর লাগে নাকি? সেই জায়গায় একটা ছোট্ট গল্প আছে। একজনের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। তাই নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি মধুরহারি। আর যে গ্রামে শ্বশুর বাড়ি করছে ওই গ্রামে মানে শ্বশুরের বংশ ভরা। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর। যে বাড়ি গেছে সেই বাড়ি ভালো ভালো খাবার পাইছে। যেখানে যা রান্না করেছে পেট পুড়ে খেয়েছে। খাসির মাংস, মুরগির মাংস, কচ্ছপের মাংস, বেড়ার মাংস, হাঁসের মাংস, যা যা রান্না করেছে সব খাইছে। মুগির ডাল, মুসুরির ডাল, মটরের ডাল, ছোলার ডাল, সব কয়টাই ঠিক ছিল। যদি কালার ডাল দিয়ে না খাতো, ওইটা হচ্ছে তেল তেলিয়া, ওইটা সব কয়টারে নিয়ে ক্যালকালাই নিচের দিক নামিয়ে আইছে কালার ডাল। কত কি কালার ডাল ক্যালকালিয়া না? হাত দিয়ে দেখবেন বিজলে বিজলে, কিন্তু খুব পুষ্টিকর, প্রশাসনের নারী নয়। ওইটা খাইয়া বাড়ির দিক রওনা হইছে। আর উনি কয় এরপর আর কেউ খাবে? জুয়েল গেল কোন জায়গায়? এখন খাইয়া বাড়ির দিক রওনা হইয়া উঠছে মিনি বাসে। সব কয়টারে নিয়ে তো নামছে। মিনি বাস ধইরা কোনো মতে যাইয়া ট্রেন ধরছে। এখন ট্রেন ধইরা পেটের মধ্যে গোজরাচ্ছে আর কি, বাইরাইতে চায়, দরজা খুলবে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন সত্যি। এখন পেটটার মধ্যে ব্যথা ব্যথা করে, বুঝলে জুয়েল? ব্যথা ব্যথা করে, সব খাইছে তো। মানে পাশে এক দাদু বৈশা আছে। দাদু কয়, এ বেটা এইভাবে নড়াচড়া করস কেন? কয়, দাদু ভাই শ্বশুর বাড়ি যাইয়ে ভালো ভালো খাই, এখন পেটের মধ্যে কেমন ব্যথা করে। কয়, বিজ্ঞানের যুগে তুই পেট ব্যথায় মরিস ভুগে, আমি তোর 1 ডোজ ওষুধ দেবো, কাজ হয়ে যাবে, যা, তোর ব্যথা বেদনা থাকবে না। কয়েকটা দেন তো। দাদুর কাছে ছিল এনসি নস্যির কৈটু। নস্যির কৈটুর মুটকি খুলে 2 চিমটি তুলে কয়, 1 নাক বন্ধ কইরা ধর, বন্ধ কইরা আর একটা নাক ফাঁক কর, ওই নাকের ভিতর দেশে এনসি নস্যি। কয়, এই নাকটা ফাঁক কর। ওই নাকের মধ্যে যখন দেশে 2 নাকে পাইয়া নস্যি, অমনি আইসে হেচ্ছি। যেই হেচ্ছি দেশে সব ভাই হইয়া যাইয়া একদম প্যান্ট ট্যান্ট মাখাই নেছে। দাদু কয়, ডাকি? এ ভাই আর 1 ডোজ দেবো নাকি? ভাই না, কি বলবো দাদু, তোমার কাছে 1 ডোজেই ক্লিয়ার হয়ে গেছে। ব্যথা বেদনা তো গেছেই, আরো পেটে যা ছিল সব নাইমা গেছে, আর নাই কিছু, পেটটা খালি হইছে। তা আমি যদি ইচ্ছা করি 1 ডোজে তোমারে ক্লিয়ার কইরা যাইতে পারি। তুমি চেনো এখনো আমারে? কি গোসাই দেয়া, এই জন্য মনে করি ভাবো না ডোজ বেশি দিতে যাব না, চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আমি হচ্ছি স্বয়ং নারায়ণ। অন্তরে দেখেন ভেবে, এই যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হবে, তারই নির্দেশে করেছে এই যজ্ঞের আয়োজন। ডেকে বলে, আমার ঘরে রাধা কেন কান্দে ধুলায় পড়ে? রাধার চোখের জলের তরে তো কৃষ্ণ দেবে দর্শন, না কানলে কৃষ্ণ আসে?
যে পারে কানতে সে পারে তারে জানতে, প্রেম ডুরিতে বানতে। মনে করেন কারো স্বামী দূরে গেছে, 6 মাসের জন্য গেছে, মানে বউ যা কান্নাকাটি আরম্ভ করছে, আমি তোমার রেখে থাকতে পারবো না। কেবল 10 দিন হইছে, কোন স্বামী আর থাকতে পারে? কি কথা কন? তুমি 6 মাস একটু থাকো, তোমার রেখে আবার থাকা সম্ভব না। তুমি চলে আসবে বাড়িতে, 2 পয়সা কমাই করো, তাও আমার ভালো। তুমি আবার চাঁদের আলো আছে না? কি মিথ্যা কথা কইছি নাকি? তাহলে বউ যদি কান্না করে স্বামী তাড়াতাড়ি আসে ঘরে, আসে না? ভক্ত যদি কান্না করে ভগবানও আসে তার ধরে। একমাত্র চোখের জল দিলে পরে ভগবান বাধা পড়ে যায়। একদিন এই নারদ মুনি বসে শোনেন জ্ঞানী গুণী, ডাক দিয়ে আমার কাছে কয়, আচ্ছা আমি মর্তধামে যাই, কত মন্দির কত মূর্তি দেখতে পাই, বিরাট বিরাট মন্দিরে চর্ব চস্য লেজ্জ পেয় খাদ্য নিয়ে বিভিন্ন উপাচারে ভোগ করে অর্পণ। আবার কিছু পরিদর্শন, অত্যন্ত গরিব মানুষ বটে, সে ঠাকুরের নিকটে একটা নকুল দানা দিয়ে করে কৃষ্ণ ভজন। আচ্ছা, কোন পূজা সত্যিকারে কৃষ্ণের কাছে পৌঁছায় একটু বলবা ঠাকুর আমায়? আমি বললাম, নারদ বলে দাও, কিছু দিতে হবে না, যেন একটা ফুল দিয়ে কৃষ্ণ পূজা দেয়। ইদং পুষ্পং শ্রীকৃষ্ণায় নমো নমঃ। আমার কাছে বলে নাকি, আচ্ছা সব দিন গাছে ফুল ফোটে নাকি? যদি ফুল না পায়, আমি ডাক দিয়ে বললাম, তারে যদি ফুল না ফোটে, বলি তোমার নিকটে তাহলে একটা পাতা ছিঁড়িয়ে দিও গোবিন্দের রাঙা পায়। শুনে তখন এই কথা নারদ বলে, যদি খুঁজে না পায় পাতা, বলি তোমার পুরো ভাগে বসন্তকাল আসার আগে গাছের পাতা ঝরঝর করে ঝরে পড়ে যায়, বসন্ত আসিলে পরে নূতন পাতা শাখায় ধরে, তো পাতা না পেলে পরে কি দেবে বলো শ্রীকৃষ্ণ সেবায়? তুই তো বেজাল কম বাদাইস নিয়ে একটার পরে একটা নিয়ে আনতিছে। শোন, পাতারও নাই প্রয়োজন, যদি পাতা না পায় যেন 1 গন্ডুস গঙ্গা জল দেয়। নারদ কয়ে, তো পড়লাম আর এক সমস্যায়, যদি তোমার ভক্ত কোনোদিন মরুভূমিতে গিয়ে ভোর হয়, অনেকে দুবাই কাজ করতে যায় না, ওই জায়গা আছে নাকি? খালি কয়টা খেজুর গাছ আছে। আমি অসীম সরকার গেছি না, দুবাই গান গাছ দেখি আইছি না, খালি সারি সারি বিলেতি খেজুরের গাছ, আর কিচ্ছু নাই। আর তেল তেল খালি তেল, 1 পয়সাও নেয় না, তেল ভর্তি, যা যা লাগে নিয়ে যাও। ওকে তো তেল বিক্রি করা টাকা, বুঝলে কাকা? হ্যাঁ, কায়দা আছে। নারদ মুনি ডেকে কয়, যদি মরুভূমিতে গিয়ে কারো প্রভাত হয়, ফুল নাই পাতা নাই গঙ্গা জল নাই সেথায়, তখন বললাম, নারদ মন দিয়ে করো শ্রবণ, ঈশ্বর সবার কাছে গঙ্গা যমুনা দিয়ে দিয়েছে, তাদের প্রত্যেকের 2টি নয়ন। যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া 2 চোখের জলে, নয়ন গঙ্গার জল কৃষ্ণ চরণ কমলে করে অর্পণ, ওরে চোখের জলে পূজা দিলে তবেই কৃষ্ণের দেখা মিলে। আজকে রাধা যে ধুলায় পড়ে ভাসে চোখের জলে, কৃষ্ণকে করছে আকর্ষণ। হরি বল। ভগবান আসে কোথায়? ভক্তের চোখের জল যেথায়। যিনি কৃষ্ণ নীলদল, সইতে পারে না রাধার চোখের জল। একটু পরেই মাধুর্য বন্দেই তো কৃষ্ণ দেবে দর্শন, অন্তরে দেখো ভেবে রাধা গোবিন্দের মধুর মিলন হবে। অর্ঘ্য দিয়ে তার শ্রীপাদ পদ্মে আমি করি অর্পণ, প্রেমানন্দে কৃষ্ণ বলে পড়ব তার চরণ তলে। এই জগতের সকল ফেলে তার সঙ্গে লীলা বিলাসে করিব গমন। আর রাধা ধুলায় পড়বে না তো রাধা কি চেয়ারে বসবে নাকি? কারা বসছে চেয়ারে? রুক্মিণী আর সত্যভামা বলে যারে, ওরা হচ্ছে ঐশ্বর্যের নায়িকা।
এই দেখো রাধার প্রেমের বাতাস লেগেছে যাদের গায়ে, তারা কিন্তু একটা চটের উপর বসে আছে কৃষ্ণ কথা শোনার আশায়। তাকায় দেখো, আমার কাছে বলো দেখি, এমনি তোমার বাড়ি জ্বালিয়ে এরকম চট পাতে দিলি উনি বসবেন নাকি? এর একজনও বসবে না। চট পাতে দিচ্ছে, ঠিক আছে ভালো থাকেন। কি আজকে কেন চটপট চটের উপর বসে আছে মনে হয় জলগট? কেন? এখানে রাধা প্রেমের তরঙ্গ হচ্ছে। বলেছি না ভক্ত বৃন্দাবন রচনা হয়ে গেছে। আজকে এখানে হরিয়াখি পূর্ব পাড়া নয়, ভক্তের আগমনে ভক্ত বৃন্দাবনে আজ সেই ভক্তের আগমন হয়েছে হেথায়। প্রেমানন্দে হরি বলো, হরিয়াখি পূর্ব পাড়া মধুর বৃন্দাবন হলো। তার প্রমাণ দেখো, চটের উপর সবাই ধুলা মাখে গায়। এগুলো বুঝতে হবে। হঠাৎ যদি এখন এসপি সাহেব আসে এই জায়গায়, উনি চটে বসবেন, ওনার জন্য চেয়ার আনবার জন্য দৌড়ি আরম্ভ হয়ে যাবেন। কি তাহলে ভক্ত করে গড়াগড়ি, আর এসপি সাহেবের জন্য চেয়ার আনতি করে দৌড়ি। উনি ঐশ্বর্যের মানুষ, ঐশ্বর্যের নায়িকা, সত্যভামা রুক্মিণী টেনে দেই বক্তব্যের রেখা। তে কারণে সিংহাসনে নিয়েছে আসন। আমিও ঐশ্বর্যের কর্তা নারায়ণ, তাই আমিও সিংহাসনে করেছি উপবেশন। রাধা মাধুর্য মণ্ডিত রাধা রানী, তাই ধুলায় লুণ্ঠিতা হয়েছেন তিনি। মাধুর্য প্রেমের বাতাস লাগে যার গায়, অন্তরে করো ধারণা, সেই মানুষ কোনো দিন ওই খাট পালঙ্ক চেয়ার চায় না। প্রেমানন্দে কৃষ্ণ বলে ভাসিয়া দুই চোখের জলে তখন ধুলাতে গড়ায়। আর মনের মানুষ কাছে পেলে তখন তারে ন্যায় কোলে তুলে প্রেমালিঙ্গন দিয়ে হৃদয় শান্তি পায়। একদম জ্যান্ত কথা কইয়ে কবি গান গাচ্ছি, মনে মনে বাড়ি যাইয়ে ভাবিয়েন। ঠিক নাকি বেঠিক? কথা কন। অন্তরে আমার আছে ভাবো আর একখানা গান গাবো, গানের মধ্যে কথা কব, শোনেন জ্ঞানবান। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব দিতে হবে। বলেছে শিবের বিচার করো নাই কেন? শ্রীমতী রাধা রানী এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ভক্ত ভক্তা জন্ম নিয়েছে এই চরাচরে, তার মধ্যে শ্রেষ্ঠা রাধা রানী। কেন? তার প্রেম হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত।
সনাতনের আদি গ্রন্থ বেদ। বেদের মধ্যে জ্ঞানের চর্চা। বেদ শেষ হয়েছে ব্রহ্মজ্ঞান পর্যন্ত, নিরাকার ব্রহ্ম। জ্ঞানে ব্রহ্ম, যোগে আত্মা, আর ভক্তিতে ভগবৎ সত্তা। শ্রীমতী রাধা রানী, রাধা কে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে পরমাই। একঙ্গে হয় না প্রভু। একটু জোরে দে। একঙ্গে হয় না প্রভু রস আস্বাদন, যে কারণে দুই দেহ করিল সৃজন। এই যে রাধা কৃষ্ণ, কিভাবে কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায় পরিপূর্ণভাবে, সেইটা জীব জগৎকে বুঝাবার জন্য শ্রীমতী রাধা রানী কেঁদেছে। এই ভক্তির সাধনা সনাতন ধর্মের বৃন্দাবন ছাড়া কোথাও প্রথম সৃষ্টি হয় না। কোন ভক্তি? অহৈতুকী অকামনা, রাগাত্মিকা বেদাতীত। এই ভক্তি বেদের বিধান মানে না। কৃষ্ণের বাঁশি শুনলে পরে থাকিতে পারে না রাধা ঘরে। রাধা চলে অভিসারে, নিষ্কাম প্রেমের প্রতীক শ্রীমতী রাধা রানী। এই জন্যে জগৎ পূজ্য হয়েছে রাধা কৃষ্ণ। কৃষ্ণকে মদন মোহন করেছে শ্রীমতী রাধা রানী। কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির পাপন। রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন। রাধা কাঁদবে না তো কে কাঁদবে গো? যদি রাধা প্রেমের বাতাসে লাগে গায়, সেই ভক্ত কেঁদে ধুলায় গড়াগড়ি যায়। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবী যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি। তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি 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 বল ভক্ত হরি বল হরি বল। নারদ অন্তরে করো ধারণা, কৃষ্ণের বাম ভাগে রাধাই জায়গা পাবে। ওই রুক্মিণী সত্যভামা কোনোদিনও পূজা পাবে না। তারাও কান্তা, কিন্তু তারা কান্তা তিন প্রকারের আছে। সাধারণী, সামঞ্জস্যা, সামার্থা। শ্রীমতী রাধারানী সামার্থার অতীত কান্তা। আর ওরা কেউ সাধারণী, কেউ সামঞ্জস্যা। আমা সাধারণী কান্তা কেমন জানেন? নিজের সুখ চায়। নানু জানে তো, খালি খালি আমার এইভাবে জ্বালায় কেন আমি বুঝি না।
আমি বুঝতে পারি না। ওরে জীবনে দেখি নাই তোমায়, তবু যেন চিনি সকল আপন জিনিস। ওরে কবে আমি তোমার আপন হব, মনের কথা ভেবে পাব, কবে আমি আপন হব, মনের কথা ভেবে পাব, কবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়া রে। সর্বঙ্গ বাস দিয়া রে, ও কত ভালো লাগে তোমারে, সর্বঙ্গ বাস দিয়া রে। রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যা, আর বাঁশি বাজায় কেন আর নয়নে চাও। রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যা, আর বাঁশি বাজায় কেন আর নয়নে চাও। আমি তোমার বাঁশি সারা পেয়ে আশা পথ থাকি চেয়ে, তোমার বাঁশি সারাতে আশা পথ থাকিছে, তবে আসবে আবার এই বলবে বাঁশরি বাজাইয়া রে। ঈশ্বর সর্বনাশ কত ভালো লাগে তোমারে, ঈশ্বর বন্ধু বাস দিয়া রে। কি জানো কি জানে রে তোমার বাঁশের বাঁশির গানে, ওরে এত ভালো লাগে, লাগে কেন বুঝি না তার মানে। ওরে না বোঝা সেই গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায়। না বোঝাসে গানের ভাষায় কেন আমায় কাঁদায় হাসায়, আমায় একবার ডুবায়, একবার ভাষায় মরমে মারিয়া রে। ঈশ্বর বন্ধু বাস দিয়া রে, ও কত ভালো লাগে তোমারে, ঈশ্বর বন্ধু বাস দিয়া রে। ওরে চকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে, আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে যেন শোনে। এমনি করে কতবার সে গেল সরে, এখন আমি ঘুরে বেড়াই জীবন ভরে আপন হারাইয়া রে। ঈশ্বর বন্ধু বাস দিয়া রে, ও কত ভালো লাগে তোমারে, ঈশ্বর বন্ধু বাস দিয়া রে। রাধা নিয়ে আর বলবো না, শোনেন নারী নরে, তবে কান্নার দ্বারায় ভগবান পায় বলি সভা করে। ওই যে রাধা কাঁদিতেছে
কৃষ্ণ দেখা দেবে, রাধা কৃষ্ণের মধুর মিলন প্রভাস তীর্থে হবে। বলে ভক্তির জায়গা বৃন্দাবন, কেন বৃন্দাবন ত্যাগ করে এই ভক্তি মিলন যোগ্য করো এই প্রভাস নদীর তীরে। এটা ঐশ্বর্যের জায়গা সবাই জানে গো, বৃন্দাবন মাধুর্য হয়, সেই মাধুর্যের বৃন্দাবন ফেলে এখানে এলে কিসের যায়? ভালো প্রশ্ন করেছে। এই প্রভাস নদীর কূলে বসবাস করত একজন মুনি। হ্যাঁ, সন্দীপন মুনি, মতান্তরে সুতপা। তার একটি 9 বছরের ছেলে ছিল, প্রভাস নদীতে স্নান করতে গেল, ওকে কুমিরে খেয়ে ফেলেছিল। তখন মুনি অভিশাপ দিয়েছিল, প্রভাস, বিনা দোষে আমার পুত্রকে করলি বিনাশ, তোকে অভিসম্পাত করে এখানে কেউ আর আসবে না, এই নদীতে স্নান করবে না, এই নদীর জল হবে দুর্গন্ধময়। প্রভাস মূর্তিমন্ত হয়ে তখন বলল, দোষটা কেন দিলেন আমার গায়ে? জলের ভিতরে বিভিন্ন প্রাণী বাস করতে পারে, আপনার সন্তান স্নান করার পরে সেই জলে নেমে যদি কোনো প্রাণীতে, হিংস্র প্রাণীতে তাকে বিনাশ করে, দোষটি আমার। দিয়ে ফেলেছেন, তা আবার মুক্তির বিধান করুন। তখন মুনি ঠাকুর বললেন, তোর মুক্তি হবে, এই প্রভাস মহাতীর্থ হবে। কবে? এই প্রভাস তীর্থে যেদিন নারায়ণ ভক্ত মিলন যজ্ঞ করবে, শ্রীমতী রাধা রানীর চোখের জলে এখানে রাধা গোবিন্দের মধুর মিলন হবে, সেদিন তুই আর থাকবি না, আর তো তুই হবি মহাতীর্থ। যে কারণে এখানে যজ্ঞ হলো আয়োজন, মন্দিরে নারদ ঋষি তুমি করিও শোভন। তাই না হলে এই যজ্ঞ বৃন্দাবনে হতো, এখানে যজ্ঞ করিতে আদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ মনমত। সেই জন্য এই যজ্ঞের এখানে হলো আয়োজন। আবার বলে ঝাঁটা ব্রহ্ম, কুকুর ব্রহ্ম সর্বক্ষণ, বলে নাই যে সবই তো এক ব্রহ্ম, তাহলে কুকুরও ব্রহ্ম, ঝাঁটাও ব্রহ্ম। ঝাঁটা ব্রহ্ম কুকুর ব্রহ্মরে মারিছে, তাতে দোষ কি? বলে নাই নাকি? ঠিক বলিস। ঝাঁটা ব্রহ্ম কুকুর ব্রহ্মরে মারিছে, শিব ব্রহ্ম অভিশাপ দিয়েছে, সেই অভিশাপে আজকে যশোদা ব্রহ্ম দ্বারে আসছে, দাড়ি ব্রহ্ম ছড়ি ব্রহ্ম ধরে যশোদা ব্রহ্মর উপরে আঘাত করে। কি বাবা কায়দা আছে, অত সোজা না। এটা দিয়ে ওটা কাটাই যাওয়া, সব কটাই তো ব্রহ্ম, ব্রহ্মের খেলা চলিতেছে। অমান্য করো কেন? অভিশাপে দাড়ি বেড়েছে বলিত অবস্থা। একটা ছোট্ট কথা বলি, শিক্ষামূলক। এক গুরুদেব ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তিনি সবসময় বলেন, অন্ন ব্রহ্ম, জল ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, বায়ু ব্রহ্ম, মৃত্তিকা ব্রহ্ম, বৃক্ষ ব্রহ্ম, ফল ব্রহ্ম, সব ব্রহ্মময় জগৎ। ওনার শিষ্য একজন তেরা শিষ্য, শিষ্য মনে মনে ভাবতেছে, তাহলে তো গুও ব্রহ্ম, সবই যদি ব্রহ্ম, তাহলে কি গুও ব্রহ্ম?
শিষ্য ভাবতেছে আজকে গুরু সেবায় আর ভাত তরকারি দেব না, গু নিয়ে দেব। বলবো খাও গুরুদেব, গু ব্রহ্ম। কি কত বড় হারাম জায়গা! এ কেউ গুরুরে দেয় গু খাবার? তোমার নাকের মধ্যে গন্ধ ঢুকে গেল একদম। পাজাল প্রদীপ ধরাইয়ে ধূপকাঠি কেটে নিয়ে মালা ফুলের দিয়ে আনিয়ে এক থালা গু আনিয়ে দিচ্ছে। গুরুদেব এ কি করেছিস? গু ব্রহ্ম সেবা করো গুরুদেব। তুমি তো বলে থাকো উৎসব ব্রহ্ম গেলার বনেও তো দেশে, বলো না তুমি সব গু ব্রহ্মই। ওরা একটু পেড় পেড়িয়ে ওটা জল জ্বলিয়ে কলের আর পুষ্কর, ওতে খালি থাকে না জল, আর লঙ্কার বেশি থাকে না কয়টা। কি কুষ্টিয়া কয় গেলাল বনে কি দেবে। এইবার গুরু কয় তুই এই কাজ করতে পারলি, দিয়েছিস যখন খাবো। ব্রহ্ম সর্বময় দেখ খাচ্ছি। উনি তো সিদ্ধ মহাত্মা। এই দেহ ছেড়ে দিয়ে পঞ্চে পঞ্চে করে লয়, আবার একটা শূকরের রূপ ধরল সেই জায়গায়। শূকর ব্রহ্ম হইয়ে তখন গু ব্রহ্ম খেল, আবার শূকরের রূপ ছেড়ে দিয়ে গুরুর রূপ ধরিল। বাবা এ কি হলো? কয় গু ব্রহ্ম মানুষ ব্রহ্মের খাবার না, ওরা শূকর ব্রহ্মের খাবার। এই জন্য আমি মানব দেহ ত্যাগ করে শূকর দেহ ধরে আমি ওই গু ব্রহ্ম গ্রহণ করলাম। কি কেমন লাগতেছে? কায়দা আছে, অত সোজা না। একজন নতুন বিয়ে করি অ্যাটাচি নিয়ে আর বউ নিয়ে লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, রেল লাইনের পাশ দিয়ে। আজকে হঠাৎ গাড়ি আসতেছে, স্বামী বলছে বউকে এই তুই যে কার সাথে বিয়ে করেছিস জানিস এখন? আমি ইচ্ছা করলে এই জায়গায় গাড়ি একদম স্টার্ট বন্ধ করে দিয়ে থামাই দিতে পারি। কি করি পারি? এখনই পারি, আমার ক্যাপাসিটি। তুমি আমার এইরকম স্বামী নাকি? দেখতো বলে তাহলে দেখাও তো কি করে গাড়ি থামাও। এটা সে খুলে লাল ছায়া ছিল, নতুন বন্ধু লাল ছায়া বের করে নাড়াস। যেই নাড়াচ্ছে ড্রাইভার বন্ধ করে দিচ্ছে, থামিয়ে গেছে। কি শক্তি বুঝতে পারছেন? রেড সিগন্যাল দিলেই তো দাঁড়াই যাবে না গাড়ি। এখন ড্রাইভার নেমে আসছে, ব্যাপারটা কি কিচ্ছু দেখে না। এই গাড়ি থামালে কেন? আমার শক্তি দেখালাম বউয়ের কাছে, আমি গাড়ি থামাই দিতে পারি। যেই কইছে চড়াক করে দাঁত ভাঙা এক চড়ে দুই দাঁত পড়ে গেছে। তুমি কি করলে? তুই তোর শক্তি দেখাইছিস, আমি আমার শক্তি দেখাই দুই দাঁত ভেঙে দিয়েছি। তুমি ঝাঁটার বাড়ি দিবা, তুমি বেতের বাড়ি খাবা না, তুমি ছায়া দিয়ে গাড়ি থামাবা, সর খাবা না নাকি? বিচারক যখন বিচার করে, মা বাবা ভাই বোন এইগুলো দেখে বিচার করে। কতক্ষণ
তাহলে সে বিচারক হয়, হাকিম হয়। আর একটা কথা বলে দিই, কর্মফল কোনো কোনো সময় লঘু হয় সাধু সঙ্গের দ্বারায়, গুরু কৃপায়। আগুনে পুড়ে যাওয়ার কথা ছিল, সেখানে শ্যাক লেগে কর্মফলটা কেটে গেল। কিন্তু অভিশাপ কখনো খণ্ডানো যায় না। দুটো জিনিস আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কর্মফল কেমন আর অভিশাপ কেমন, খুব লক্ষ্য করে শুনবেন। এক সাধু, তিনি হঠাৎ কোনো কারণে, সাধু মানে বৈষ্ণব আর কি, গুরুমুখী মানুষ, বাড়িতে মন্দির আছে, প্রসাদ ভোজি, বাইরের কোনো কিছু সেবা করে না, যা ভোগ দিয়ে প্রসাদ তাই সেবা করে, খুবই নিষ্ঠা সহকারে গুরু বাক্য রক্ষা করে। আমার শোনো, বিশেষ কারণে উনি রাজনীতিতে প্রবেশ করলেন। এবং মন্ত্রীও হলেন। ওনার বাবা ওনার কোষ্ঠী লিখে রেখেছিলেন আলমারির মধ্যে, খুঁজতে খুঁজতে কোষ্ঠী পেলেন। লেখে না গণক, দেখে যে ওতে লেখা আছে বৈষ্ণব হবে, রাজনীতিতে যাবে, মন্ত্রী হবে। ওই মন্ত্রী থাকাকালীন স্ত্রী কর্তৃক মুষ্ঠাঘাত, পদাঘাত রাজপথে, ওয়ে দেখে বয়েতে গুরুদেবের কাছে, বাবা আমি আজকে আত্মহত্যা করব। কেন? এই দেখো কি লেখা, মন্ত্রী হয়ে যদি রাজপথে স্ত্রী লাথি খেতে হয়, কোষ্ঠীতে যা লেখায় আছে দেখো, এ সময় যা যা লেখছে তাই তাই তো হয়েছে। আমি বৈষ্ণব হয়েছি, আমি রাজনীতি করেছি, মন্ত্রী হয়ে গেছিল, ওটাও হবে, রাজপথে আমার বউ লাইঠাবে, কি লাভে? কয় তোরে যা যা বলেছিলাম সব ঠিক ঠিক মতো সাধন ভজন করিস তো? বলে তোমার বাক্য এক চুলও আমি নষ্ট করিনি। ভোরবেলা উঠি তুমি যা যা বলেছ সেইভাবে ঠাকুরের নাম নেই, ঠাকুরের বাল্য ভোগ দেই, দুপুর বেলায় মধ্যাহ্নকালীন ভোগ, এই প্রসাদ পাই। কয় যা তোর পাই নাই, যা আমি দেখছি। কিছুদিন পরে ওর বাড়ি বসে জ্বর হয়েছে, ইনফ্লুয়েঞ্জা জ্বর। ইনফ্লুয়েঞ্জা জ্বর হলে গাটা কিরকম কামড়ায় আর ব্যথা করে, হাত পা ব্যথা। স্ত্রীকে বলছে কোথায় গেলে তুমি? এই তো কি হচ্ছে? দেখো আমার ভীষণ গা ব্যথা করছে, একটু টিপে দাও। টিপলি কাজ হচ্ছে না, তোমার নরম মাত্র, একটু কিলাও। তোমার কিলেও কাজ হচ্ছে না, উইঠে একটু পাড়া। বউ ঘাড়ে পিঠের উপরে উঠে বাড়াচ্ছে, জোরে জোরে দেয়। তার 3 দিন পরে গুরুদেবের কাছে গেছে, আসতে গুরুদেব দেখে হাইসে পড়ছে। কয় বাবা তা আমার কিছু বিধান দেবা না? কয় যেটা রাজপথে হওয়ার কথা ছিল সেটা তো ঘরে বসেই হয়েছে। তোর বউ তোরে লাইঠাই নাই, কিলাই নাই, তোর জ্বর হয়েছিল না? কয় হ্যাঁ তো। ওইটা কাইটে গেছে। লাঠি তোর খেতে হবে, কিলো খেতে হবে। যেটা রাজপথে হতো সেটা হলো না গুরু কৃপার দ্বারাই, কৃষ্ণ ভজনের দ্বারাই। হরি হরি বল। কর্মফল ভজনে থাকবে সবাই, গুরু বাক্য রক্ষা করবে, কঠিন বিপদ আসলেও রক্ষা পেয়ে যাবে।
কঠিন বিপদ থেকে রক্ষা করে, তিনি বাঁচিয়ে দেন, এতে কোনো ভুল নাই। আর অভিশাপ কাটা যায় না। কেমন? এক রাজা বড় প্রজাবৎসল, রাত্রিবেলায় যায়, কে কেমন আছে সেই দেখিবার আশায় ছদ্মবেশে গ্রামে এসে পরে পরিভ্রমণ, কেমন আছে দেখবো আমি আমার জনগণ। রাজা চাদর মুড়ি দিয়ে ঘুরছে, হঠাৎ একটা টিনের চালায় ঠান করে একটা ঢিল পড়েছে। দেখে ঢিল গড়গড় 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 করতে করতে মাটিতে পড়ে একটা সাপ হলো। ওই সাপ টিনের ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে বাড়ির মালিককে সবল মেরে বেরিয়ে এলো। এসে কিছু দূরে গিয়ে একটা যুবতী মূর্তি ধরে হেঁটে যাচ্ছিল। রাজা পেছন পেছন গিয়ে বলে, তুমি কে বা হও? সাপ ছিলে যুবতী হলে আমায় খুলে কও। ঢিল ছিলে সাপ হলে যুবতী হলে। যুবতী ডেকে বলে রাজার প্রতি, আমার নাম নিয়তি। যেভাবে যার নিয়তি থাকে সেইভাবে নিতে হয় তাকে। আচ্ছা আচ্ছা নিয়তি, তুমি সব জানো, মৃত্যুর পরে আমার অবস্থা কি হবে বলতে পারো? বলছে তুমি দেখবে না শুনবে? বলে দেখাও। বলে চোখ বন্ধ করে আমাকে স্পর্শ করো। স্পর্শ করেছে, হঠাৎ নিয়তি ওকে নিয়ে এমন একটা জায়গায় হাজির করেছে, দেখে ঘর ভরা ঘোড়ার লাগি, ঘোড়ার পায়খানা। হয় তুমি মরণের পরে থেকে এই ঘরে ঘোড়ার লাগি খাবে। রাজা বলে, আমার এই দুর্দশা কেন বা হবে? হয় দুর্দশা হবে, তার কারণ আছে। কি? তোমার বাড়িতে ঠিক মধ্যাহ্নকালীন সময় দিবা ভাগে একজন ভিখারি এসেছিল, তুমি সেবা করে কেবল বিশ্রাম করছো। এসে বলেছিল না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে এক মুঠ অন্ন দেবে? তুমি তখন কি করেছিলে? রাগ করে বলছিলে সময় নেই, অসময় নেই, অন্ন চাইতে এসেছো। তুমি তোমার অশ্বশালে গিয়ে একটা ঘোড়ার লেদি নিয়ে ওর হাতে দিয়ে বলেছিলে, খা খাই ঘোড়ার লেদি খা। ওর মুখের মধ্যে লাদি ঠেসে ধরেছে। যেহেতু তুমি রাজা, তোমার প্রচুর শক্তি, সব ক্ষমতা তোমার হাতে, তাই ভিখারি কিছুই বলতে পারেনি। কিন্তু ভিখারি ওখান থেকে বেরিয়ে এসে চোখের জলে ভেসে ঈশ্বরের কাছে বলেছিল, হে ঈশ্বর, প্রচন্ড ক্ষুধার সময় আমি এসেছিলাম রাজ দরজায়, এই সময় দুটো খাদ্য না দিয়ে যে আমাকে ঘোড়ার লেদি দেয়, তার ভাগ্যে তুমি ঘোড়ার লেদি ব্যবস্থা করে দিও প্রভু। তাহলে বুঝতে পারবে যে ক্ষুধার সময় ঘোড়ার লেদি দিলে কি অবস্থা। ওই যে একটা লেদি দিছিলে, ওই যে সুদি আসলে এক গড় হইছে। এটা কমানো যায় না? যায়। কি হলে? উল্টো সাধনায়। তার মানে তুমি ফিরে যাবা, তোমার রাজ্যে গিয়ে এমন কাজ করবা যাতে তোমার নিন্দা বন্ধ করে সবাই, কিন্তু আসলে তুমি যেন সঠিক থাকো। তুমি সঠিকভাবে সাধন ভজন করবে, কিন্তু লোকে উল্টো বুঝে তোমার নিন্দা বন্ধ করবে। যারা যারা নিন্দা বন্ধ করবে তাদের ঘাড়ে তোমার এই অভিশাপের অপরাধ কিছু চড়বে। এই জন্য অকারণে কারো নিন্দা করতে হয় না, সঠিকভাবে জানতে হবে আমি যেখানে তার নিন্দা করছি ওটা সঠিক কিনা, তাই নাহলে অপরাধ হবে। রাজা এলো,
তার একটা যুবতী মেয়ে ছিল, মেয়ে নিয়ে মাঠের মধ্যে গিয়ে একটা আলাদা ছোট্ট কুটির বেঁধে মেয়ে নিয়ে থাকতে লাগলো। কি করতে লাগলো? কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম সংকীর্তন। বাবা মার মেয়ে করে, কিন্তু খারাপ কথা ছড়াইয়ে পড়লো রাজ্যের ভিতরে। নিজের মেয়েকে নিয়ে রাজা গো, দেখো পেতেছে সংসার, এর মতো ত্রিজগতে আর নাই নস্যার। সব জায়গায় রাজার বদনাম ছড়িয়ে গেল। নিয়তি একদিন বুড়ির বেশে আসলো, দেখি রাজার অবস্থাটা কি। এসে দেখলো গভীর নিশীথে নিজের কন্যার সাথে করে কৃষ্ণ কথায় আলাপন। হা কৃষ্ণ বলিয়া ধরিছে তাদের দুই নয়ন। বাহ! আর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে যখন জিজ্ঞেস করে, সবাই বলে রাজার চরিত্র নষ্ট, অমন নাই সরাসরি। এইবার রাজার যখন মৃত্যু হলো, ওই ঘরে রাজা হাজির হলো, গিয়ে দেখে একটা লেডি আছে। তখন নিয়তিকে বলল, আমি তুমি যা বললে তাই করলাম, একটা থাকলো কেন? বলছে ওইটা তোমার অভিশাপের লেডি, কোনো কিছুতে ওই লেডি ক্ষয় হবে না, আপনার তোমার খেতেই হবে। ওইটা তুমি খেয়ে তোমার অভিশাপ পূর্ণ করো। এই জন্য অভিশাপ এড়াবার সাধ্য ভগবানের নাই। পরিষ্কার জবাব দিলাম, আমি সভ্য সবার খাই। দেখতে দেখতে প্রায় 10টা ঘড়িতে বেজে যায়, 9টার সময় শেষ করব বলে বলেছিলাম তাই। এইবার তারে ডেকে নিয়ে আমরা মিলন গীতি গাবো, প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি দেব। হা হা হা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি। নারদ মনে আছে ভাবো, এবার আমি নদে যাবো, গোবিন্দের সঙ্গে মিশে গিয়ে এবার গৌর হব। প্রেমানন্দে হরি নাম বিলাইব, সবাই যাও উলুধ্বনি। দেখেছি রূপসাগরে মনে আমার আছে ভাবো, তোমাকে ও সঙ্গে নেব, আরো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নবদ্বীপে নাম বিলাবো। হরি 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 বলবো, ভজন করবো খেলে সোনা। দেখেছি তুমি নদে গেলে পরে বলো আমি থাকবো কেমন করে? তুমি যদি আমায় প্রভু যাও এবার আমায় ছেড়ে, তবে আমি বাঁচবো কেমন করে বলো দেখি চিন্তামণি। শোনো শোনো, আমি কি আর একা যাবো? সঙ্গে করে তোমায় নেব। হরি বলো হরি বলো। তোমায় শিবাস বানায় নিয়ে নদিয়াতে বিয়ে দেব। তোমায় যুগল ভজন শিখাইব, তুমি তাতে ভয় পেও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি। যদি বিয়ে দাও আমারে, যেন বিনা নামনি নারী ধরে। বিনা বিনা তুমি প্রভু দয়া করে এনে দিও আমার ঘরে। আরে বিনার সাথে দিতে বিয়ে, কেঁদে ওঠে তারি হিয়ে। আচ্ছা দেব বিনা এনে থেকো তুমি বিনা নিয়ে, তোমাকে যুগল ভজন শিখাইব, প্রেম রসেকে মাতাইব। তোমার ওই অঙ্গনে গিয়ে আমরা সবাই নাম করিব, বাহু তুলে হরি গান গাহিব আমরা যত ভক্ত জনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি। আরে মিলন গীতি শুনলে পরে
মিলনের দক্ষিণা দিতে হয় আসনে, যারা দক্ষিণা না দিয়ে যাবে মিলন হয় না গিয়ে ঘরে। এবার রাধা কৃষ্ণ মিলন হবে, গৌর হয়ে নদে যাবে। চলো তোমরা কে কে যাবা, সবাইকে নিয়ে যেতে হবে। আর মায়েরা কথা নেবেন, মিলনের দক্ষিণাটা দিয়ে যাবেন। আর যেমন দেবেন তেমন পাবেন, ওই আমার সম্মান হবে। আর পরিণামে ফেরত দেবে হয়েছে দিনমণি। এইবার আমরা নদে যাব, আর কেন দেরি করিব? বাহু তুলে প্রেমানন্দে নদে গিয়ে নাম বিলাব। এবার কবি গান সঙ্গ করিব, হরি বল ভক্ত জনা দেখেছি। রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে গোবিন্দে জয় জয় গোপাল জয় জয় গোবিন্দে জয় জয় গোপাল জয় জয় গোবিন্দে জয় জয় গোপাল জয় জয় উলুধ্বনি উলুধ্বনি গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দে জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 বলো হরি বল 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 জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবানন্দে একবার হরি হরি হরি